নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো চাল কুমড়ো আলুর তরকারি। এই চাল কুমড়ো আলুর তরকারি বানাতে এখানে নিয়েছি আলুগুলো আমি ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো চাল কুমড়োগুলো আমি হালকা ভেজে নেব। ভেজে কিন্তু তুলবো না, এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর মৌরি ফোড়নে দিয়ে দেবো। তারপরে আমি চাল কুমড়োগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলাটা। এরপরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দেবো। তারপরে দিয়ে দেবো এখানে মশলাতে আছে আদা জিরে বাটা। আর এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি। এটা নিরামিষ করে রান্না করলে দারুণ লাগে খেতে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সামান্য জল দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। এরপরে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জলটা দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব। এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, আর নিরামিষের দিনে কিন্তু এটা বানানোই যায়। এখন কিন্তু চাল কুমড়োর সিজন, আপনারা চাইলে একবার বানিয়ে খেতে পারেন। খেয়ে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সামান্য চিনিও দিয়ে দিয়েছিলাম। নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে কালারটা সুন্দর আসে রান্নার, আর খেতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই অনুরোধ রইল। রান্নাটা ভালো লাগলে পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।